লেবাননে বড় ধরনের হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। এর প্রেক্ষিতে নেতানিয়াহু প্রশাসনকে পাল্টা হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। হিজবুল্লাহ এখন পর্যন্ত তাদের শক্তি প্রয়োগ করেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন হিজবুল্লাহর কাছে যে অত্যাধুনিক অস্ত্র আছে তার প্রয়োগ হলে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক ধ্বংস নেমে আসবে। হিজবুল্লাহর কাছে উন্নত মানের ব্যালিস্টিক মিসাইল সহ ভারী অস্ত্র রয়েছে, যা এখনও ব্যবহার করা হয়নি। তাই বলা যায়, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লাহ তাদের সেনা এবং শক্তি প্রয়োগ করবে। এটি ইসরায়েল ভূখণ্ডের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। 2006 সালে লেবাননের সঙ্গে অসমাপ্ত যুদ্ধের পর থেকেই ফের যুদ্ধ বাঁধানোর চেষ্টায় লিপ্ত ইসরায়েল। থেমে নেই হিজবুল্লাহ। দীর্ঘ সময় ধরেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। অক্টোবর থেকে এ পর্যন্ত 5,000 মিসাইল ব্যবহার করেছে হিজবুল্লাহ। তাদের অস্ত্রাগারে এখনও মজুত রয়েছে অন্তত 1.5 লাখ মিসাইল ও রকেট। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রায় 40 থেকে 50 হাজার যোদ্ধা মোতায়েনের সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। অবশ্য হিজবুল্লাহ প্রধান হামাস নাসরুল্লাহ দাবি করেছেন এ সংখ্যা 1 লাখের বেশি। এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনীর হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহর হাত অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা ইসরায়েলে বড় ধরনের হামলা চালাচ্ছে না। হিজবুল্লাহর উদ্দেশ্য ইসরায়েলি সীমানায় বসবাসরত মানুষদের হত্যা করা নয়, বরং ছোট ছোট হামলার মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করা যাতে বেসামরিক লোকজন ওই এলাকা থেকে অন্যত্র পালিয়ে যায়। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।